আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই তো বলে গেল কথা, তো আমি সবাইকে আসলে একটা কথা বলতে চাই। প্রথমে সুন্দর সমান্তর অনেকে দেখে আসলে শুটিং এ দেখে আমি ভাবি না যে উনি এত সেক্সি। আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের। দাদা শুটিং আসলে দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে আমাদের সিনেমাটা জানিয়ে প্লাস এই সিনেমাটা নিয়ে অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে। থ্যাংক ইউ দাদা অ্যান্ড খসরু ভাই, কালাম ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, প্রডিউসার। আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক, আরও থাকুক। আর গুড লাক সবাই। আর আমি স্পেশালি ফারিনকে বলতে চাই, ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে। সো ফর দ্য বেস্ট ফারিন, অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আমাদের কিউএনএ সেশন আছে সবার শেষে, তো ইনসাফের জন্য অনেক অনেক শুভকামনা। এবারে যাকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাফ নিয়ে বলতে, ইনসাফ আসলে তার কাছে সন্তানের মতো, তিনি সন্তানের মতো করে ইনসাফকে লালন পালন করছেন। তিনি দিন রাত তিনি প্রশংসিত হয়েছেন এবং আমরা সবাই শুনেছি ইতিমধ্যে যে ইনসাফ চলচ্চিত্রের জন্য তিনি প্রায় 7-8 মাস নাকি মোবাইল ফোন ব্যবহার করেননি। এমন ঈদ গেছে যে আমরা একসাথে তার একাধিক চলচ্চিত্র পেয়েছি এবং প্রত্যেকটি চলচ্চিত্রে তিনি তার অভিনয়ে অনেস্টি দেখিয়েছেন। তো যেহেতু সময় নিয়ে বিরতি নিয়ে তিনি ইনসাফে শুধুমাত্র ইনসাফ দিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছেন, তো বোঝাই যাচ্ছে যে কতখানি ডেডিকেশন তার ছিল। নানা দাদার শরীফুল রাজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইনসাফ নিয়ে তার এক্সপিরিয়েন্স, তার অনুভূতি বলার জন্য। একাকার করে ফেলেছেন ইনসাফের জন্য। তো প্রত্যেক পরিচালকের কাছে আসলে তার সিনেমা সন্তানের মতো। তো আমি বুঝতেই পারছেন কাকে আমন্ত্রণ জানাচ্ছি, সঞ্জয় সমাদ্দার।